এবিটিএ টেস্ট পেপার 2025 এই ভিডিওতে আমরা আলোচনা করব 317 পেজের জীবন বিজ্ঞান প্রশ্নের সেটের উত্তর আমরা করব। তাহলে আমরা স্টার্ট করি। নাম্বার 1, প্রথম ফার্নে শুক্রাণু মেলিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়। এটি একটি কি ধরনের চলন? অ্যান্সার হবে কেমোট্যাকটিক চলন। তারপরে 2 নাম্বার, 2 এর উত্তর অপশন হলো বি হবে, জিব্বেরেলিন। নাম্বার হলো 3 এর উত্তর তোমরা সবাই লিখবে হলো ডি নাম্বার। নাম্বার 4 এর উত্তর হবে থাইমিন। নাম্বার 5 এর উত্তর হবে মেটাফেজ। নাম্বার 6 এর উত্তর হবে অপশন সি 6। এবার 7 এর উত্তর হবে সঠিক নয়, এই যে অপশন সি, রাইবোজোম ক্রসিং ওভার ঘটায়, এটা সঠিক নয়, অপশন সি। এবার 8 এর উত্তর তোমরা সবাই লিখবে অপশন বি। নাম্বার 9 এর উত্তর হবে সি। নাম্বার 10 এর উত্তর হবে বি। নাম্বার 11 এর উত্তর হবে বি। নাম্বার 12 এর উত্তর হবে সি। নাম্বার 13 সঠিক জোটটি নির্বাচন করো, অ্যান্সার হবে এর সার্পিন সর্পগন্ধা। তারপরে হলো নাম্বার 14 এর উত্তর হবে সি। নাম্বার 15 উত্তর হবে এ। এবার আমরা 2 এর 1 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? গরম কোনো বস্তুতে হাত পড়ে গেলে হাতটি তৎক্ষণাৎ সরে যায়, এটি ড্যাশ ধরনের প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। দেখো আমি প্রশ্নগুলো আমার টেস্ট পেপার থেকে পড়ছি আর উত্তরগুলো ভিডিওতে বলছি। তাহলে প্রথমটার উত্তর হবে 2 এর 1, প্রতিরক্ষামূলক প্রতিবর্ত ক্রিয়া। এটা সম্পূর্ণ ভুল দেওয়া আছে, আমার স্টুডেন্ট একদম ভুল লিখেছে। একটা স্টুডেন্টের কাছ থেকে আমি খাতাটা নিয়েছি, যদিও ভুল লিখেছে। এটা প্রতিরক্ষামূলক প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ হবে। ক্লিয়ার? প্রতিরক্ষামূলক প্রতিবর্ত ক্রিয়া, এ হ্যাঁ কিন্তু তোমরা লিখবে না। এবার 2 এর 2, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে ড্যাশ বলে, অ্যান্সার এসএটি বলে সংকেতে। ঠিক আছে এটা। এবার 2 এর 3, ড্যাশ পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়, অ্যান্সার ট্রাইসেপস পেশি। ঠিক আছে, ট্রাইসেপস পেশি। এবার 2 এর 4, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড যৌনর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে জীবনচক্র প্রজন্মের পরিবর্তন বলে। এবার হলো 2 এর 5, ড্যাশের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রায়োবায়োটিক বা প্রোটোসেল উৎপন্ন হয়, অ্যান্সার হবে কি আবয়োজেনেসিস হবে এটা। এবার হলো 2 এর 6, ড্যাশ অভিব্যক্তির কারণে সমসংস্থ অঙ্গ গঠিত হয়, অ্যান্সার হবে জিএন। 2 এর 7, ড্রোসোফিলা মাছিকে পরপর 60 জন ধরে অন্ধকার ঘরে রেখে জনন ঘটিয়ে দেখা যায় যে সব মাছিরা অন্ধ হয়ে যায়, এটা হলো মিথ্যা। এবার হলো 2 এর 8 মিথ্যা, 2 এর 9 মিথ্যা, 2 এর 10 মিথ্যা, 2 এর 11 মিথ্যা। পেজ নাম্বার 319 কিন্তু। 2 এর 12 সত্য। এবার আমরা 2 এর 13 নাম্বার প্রশ্ন করব। 2 এর 13, পিতবিন্দু, কই স্তম্ভ আর ক্ষয় স্তম্ভ আমাদের ছকটা পূরণ করতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে পিতবিন্দু, রেটিনার এই অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব হয়, মানে ই নাম্বার। 2 এর 13টা হবে ই নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, 2 এর 14, জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয়। আচ্ছা, 2 এর 15, বায়োস্ফিয়ার রিজার্ভ। 2 এর 16, মাছের পটকা। 2 এর 17, গমনে অক্ষম প্রাণী। 2 এর 18, বহিরাগত প্রজাতি। 2 এর 19, বোটানিক্যাল গার্ডেন। আচ্ছা, এবার দেওয়া আছে কি 2 এর 20 উত্তর দেওয়া নেই, আমি উত্তরটা বলছি, তোমরা লিখে নাও। কি লেখা আছে 2 এর 20? নিচে যে শব্দ জোট দেওয়া আছে, প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। অযৌন জনন রেণু, যৌন জনন হবে গ্যামেট। এটাতে কি বললাম? এটাতে হবে গ্যামেট। 2 এর 20 তোমরা সবাই লিখে নিবে গ্যামেট। এবার 2 এর 21, ব্যাকক্রস কি? অ্যান্সার ব্যাকক্রস হলো জেনেটিক্সের একটি পদ্ধতি যেখানে একটি হাইব্রিড প্রজন্মের গাছ বা প্রাণীর সাথে তার মূল পিতামাতার একটিকে সংক্রায়ন করা হয়। এবার হলো 2 এর 22, 2 এর 22 লিখে নিষেকের পর ডিম্বক ও ডিম্বাশয়ের কি পরিণতি ঘটে, অ্যান্সার জাইগোটে পরিণত হয়। এবার হলো 2 এর 23, উত্তর লিখবে তোমরা ক্রায়ো সংরক্ষণ। 2 এর 24, ব্যাঙ। আর 2 এর 25 হলো ক্যাকটাসের কাঁটা। আর 2 এর 26, হারবার্ট স্পেন্সার। এবার আমরা
3-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান করব। লেখা আছে চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত ও উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। অ্যান্সার, চোখের দৃষ্টিজনিত ত্রুটিগুলির মধ্যে মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া সংশোধনের জন্য অবতল লেন্স এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। এবার আমরা 3-এর 2 নাম্বার করব। লেখা আছে মানবদেহের মেরুদণ্ডে এবং খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। তাহলে মেরুদণ্ডে কর্কিক্স আর খাদ্যনালীতে অ্যাপেন্ডিক্স। এবার আমরা 3-এর 3 নাম্বার করব। ইনসিটু সংরক্ষণে একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। তাহলে দেখো ইনসিটু সংরক্ষণে গুরুত্বপূর্ণ সুবিধা হলো জীববৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, এখান থেকে তোমরা একদম এই অবধি লিখবে। এবার অসুবিধা প্রাকৃতিক দুর্যোগ ও বিপদের ঝুঁকি, এখান থেকে এই অবধি লিখবে। এবার আমরা 3-এর 4 নাম্বার করব। মিয়োসিস কোষ বিভাজন কিভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। অ্যান্সার, 3-এর 4-এর উত্তর বলছি। অ্যান্সার, মিয়োসিস কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা প্রজনন শক্তির মাধ্যমে প্রজন্মের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা স্থির রাখে। এবার আমরা 3-এর 5 নাম্বার, পিটুইটারি থেকে নিঃসৃত একটি হরমোনের নাম এবং পিটুইটারি থেকে নিঃসৃত হওয়া একটি হরমোনের নাম লেখো। পিটুইটারি গ্রন্থি থেকে অক্সিটোসিন নিঃসৃত হয়, যা প্রসবের সময় জরায়ুর সংকোচন এবং মায়ের স্তন থেকে দুধের নিঃসরণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এবার আমরা 3-এর 6 নাম্বার, বর্তমান ভারত হলো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, এরকম জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কি কি? এরকম জনসংখ্যার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। নাম্বার 1, উচ্চ জন্মহার, আলোচনা করেছি, লিখে নাও তোমরা। 2 নাম্বার, মৃত্যুহার কমে যাওয়া। আচ্ছা, এবার আমরা 3-এর 7 নাম্বার করব। বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা কি? বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নাম্বার 1, বংশগত রোগ নির্ণয় ও ঝুঁকি বিশ্লেষণ। ক্লিয়ার? 2 নাম্বার পয়েন্ট, প্রতিরোধমূলক পদক্ষেপ। আচ্ছা, এবার আমরা 3-এর 8 নাম্বার করব। পশ্চিমঘাট, শ্রীলঙ্কা এবং পূর্ব হিমালয় হটস্পটে পাওয়া যায় এমন জীব বৈচিত্র্যের উদাহরণ দাও। পশ্চিমঘাট হটস্পটে পাওয়া যায় এমন জীব বৈচিত্র্যের উদাহরণ হলো নীলকুরিঞ্জ ফুল। আর শ্রীলঙ্কা হটস্পটে পাওয়া যায় এমন জীব বৈচিত্র্যের উদাহরণ হলো শ্রীলক্ষণ অক। আর পূর্ব হিমালয় হটস্পটে পাওয়া যায় এমন জীব বৈচিত্র্য হলো বড় ড্রাগন মানে বিগ ড্রাগন। এবার আমরা 2-এর 9 প্রশ্ন দেওয়া আছে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের দুটি পার্থক্য লেখো। তাহলে ইউক্রোমাটিনের এদিকে লিখেছি আর হেটেরোক্রোমাটিনের এদিকে লিখেছি। তোমাদের বইতেও এই পার্থক্যটা কিন্তু দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে দেখে কিন্তু লিখতে পারো। এবার আমরা 3-এর 10 নাম্বার করব। 3-এর 10 প্রশ্ন লেখা আছে দরজার ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি শব্দ ছকের সাহায্যে দেখাও। দেখো, এটা হলো 11 নাম্বার। এই 10 নাম্বারটা আমি করিনি, এটা ছকের সাহায্যে করতে হবে, করানো হয়নি। 11 নাম্বারটা করছি। মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্র 3-এর 11 নাম্বার, এটা কিন্তু 10 না 11 নাম্বার। তাহলে মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্র, কোন জীবের গেমেট উৎপাদনের সময় একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্নধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিলের বংশানুসরণ অপর কোন চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীতধর্মী এলিলের বংশানুসরণের থেকে স্বাধীনভাবে ঘটে। এটা তোমাদের বইতেও দেওয়া আছে, মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্র, এখান থেকেও তোমরা লিখতে পারো। এবার আমরা 12 নাম্বার, শব্দ দূষণের ফলে মানব কর্ণ এবং হৃৎপিণ্ডের কি কি ক্ষতি হয়? শব্দ দূষণের ফলে মানব কর্ণের ক্ষতি হয়, শ্রবণ শক্তি হ্রাস পায়। আচ্ছা, 2 নাম্বার, কানের স্নায়ুর ক্ষতি হয়, আর হৃৎপিণ্ডের ক্ষতি উচ্চ রক্তচাপ হয়, আর হৃদরোগের ঝুঁকি বাড়ে। ক্লিয়ার? এবার আমরা 13 নাম্বার করব। 13 নাম্বার লেখা আছে ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কি বোঝো? ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে বোঝায় এমন উত্তরাধিকারী যিনি পারিবারিক বা আইনি সম্পর্কে জটিলতার একাধিক দিক সম্পত্তি অধিকারী হন। এটি সাধারণত ব্যবহৃত হয় যখন উত্তরাধিকারী জটিল হয় এবং ভিন্ন ভিন্ন দিকে দাবিদারের উপস্থিত থাকে। এবার আমরা 14 নাম্বার,
3-14 সন্ধ্যা মালতী গাছে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কিভাবে, বুঝিয়ে লেখো। সন্ধ্যা মালতী গাছের অসম্পূর্ণ প্রকটতা হলো এমন একটি জিনগত বৈশিষ্ট্য যেখানে কোনো একটি জিনের এলিল সম্পূর্ণভাবে অন্য এলিলের ওপর আধিপত্য বিস্তার করে না, ফলস্বরূপ উভয় এলিলের মিলিত প্রভাব প্রকাশ হয় না। এবার আমরা 3-15 নম্বর করব। বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলো, এর দুটি সম্ভাব্য কারণ লেখো। নাম্বার 1 পরিবেশগত চাপ, ক্লিয়ার, আলোচনা করানো হয়েছে। নাম্বার 2 জীবন ধারণের প্রয়োজন। এবার আমরা 16 নাম্বার করব। বন্ধ্যাত্ব রোগে স্ত্রীলোক অপেক্ষা পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন? বন্ধ্যাত্বতা রোগে স্ত্রীলোক অপেক্ষা পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন? অ্যান্সার শুক্রাণুর সংখ্যা ও গুণগত মানের সমস্যা, অল্প পরিমাণ শুক্রাণু উৎপাদন। 2 নাম্বার শুক্রাণু অস্বাভাবিক গঠন বা গতিশীল কম, শুক্রাণু উৎপাদনে বাধা সৃষ্টিকারী। 2 নাম্বার অনুকোষের সমস্যা, অনুকোষ আঘাত বা অস্ত্রোপচার। আচ্ছা, অনুকোষ শিরায় অস্বাভাবিক প্রসারণ পুরুষদের বন্ধ্যাত্বের সাধারণ একটি কারণ। এবার আমরা 17 নম্বর করব। 17 নম্বর লেখা আছে বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে, এমন অরণ্যে তাদের কি সুবিধা হবে? কি কি জীবন সংগ্রামে লিপ্ত হতে হবে? ডারউইনবাদের আলোকে তা আলোচনা করা। অ্যান্সার বাঘ বিলুপ্ত হয়ে গেলে এবং হরিণের সংখ্যা প্রচুর বেড়ে গেলে পরিবেশে একটি ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। ডারউইনবাদের তত্ত্বের আলোকে এই পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে বাঘের মতো শিকারী অনুপস্থিতি এবং হিরণের সংখ্যা বৃদ্ধি হরিণের জন্য কিছু সুবিধা আছে। প্রাণ রক্ষার সম্ভাবনা বৃদ্ধি 1 নাম্বার, 2 নাম্বার সংখ্যা বৃদ্ধি ও বিস্তার। ক্লিয়ার? তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2025 এর আমরা 317 পেজের জীবন বিজ্ঞান প্রশ্নের সেটটি আমরা করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।